স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটে 4 দিনে 4 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আটক। প্রাক্তন শিক্ষার্থীদের বের করতে জাবির আবাসিক হলে অভিযান, তোপের মুখে প্রশাসন। শেরপুরের পাহাড়ি গ্রামে চাষ হচ্ছে আঙ্গুর, একজনের সফলতায় আগ্রহী হচ্ছেন অনেকেই। এবারে বিস্তারিত। সিলেট সদর উপজেলার শালুকিটর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। অভিযানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে ধোপাগুল সংলগ্ন শালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটি চাপা অবস্থায় পাথরের সন্ধান পায় তারা। লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এ নিয়ে গত 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজ সুলতানা। বলেন, মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী 12 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু প্রবাহের কারণে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিটা হয়েছে। তবে আগামী 12 ঘন্টা নাগাদ একটা লঘুচাপ, বঙ্গোপসাগরে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। নানা অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা ও খাবারে অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা সদর 250 শয্যা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11:30টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এরশাদ মিয়া জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও খাবারে অনিয়ম চলছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করে দুদক কর্মকর্তারা। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। দিনাজপুরে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিতে কর্মরত শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে। সকালে দিনাজপুর 10 মাইল মহাসড়ক সদরের নসিবপুর বিএডিসির যুগ্ম মহাপরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সম্প্রতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা শ্রমিকদের অধিকার খর্ব করছে। তারা অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং প্রতি মাসে 30 দিনের হাজিরা প্রদানের দাবি জানান। আমাদের মাঝে বিএডিসিতে এমন অনিয়মিত শ্রমিক আছে যারা 10-20 বছরে একদিনের জন্য প্রতিষ্ঠানে অ্যাবসেন্ট নাই। 700 টাকা রেট দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু না পাওয়ার আগেই তারা আমাদের 22 দিন হাজিরা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এবং অফিসাররা হুমকি দিচ্ছে যে 22 দিন না হাজিরা নিলে ছাঁটাই করব। ফরিদপুরে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাহসী সাংবাদিক সম্মাননা দেয়ায় ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা। বেলা 11টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে তারা প্রতিবাদ জানান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
কর্মসূচি চলাকালে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি সহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। তারা বলেন, মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদকে এই সম্মাননা দেয়া অযৌক্তিক। তারা সম্মাননা প্রত্যাহার ও ভুয়া তথ্যে আবেদনের জন্য আইনি ব্যবস্থার দাবি জানান। ময়মনসিংহ নগরের স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট এবং তাজমহলের মোড় থেকে নতুন বাজার এলাকায় রাস্তার দুপাশে ফুটপাতে অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনী এই অভিযান পরিচালনা করেন। নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হয়। এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বন্দর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় মূল আসামি শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নগরের বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গত 11 আগস্ট রাতে নগরের খালপাড় এলাকায় এসআই আবু সাইদকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে গুরুতর জখম করা হয়। ঘটনার পর পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে 2টি মামলা দায়ের করে। এ মামলায় এখন পর্যন্ত মোট 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে রয়েছেন। তাদের বের করতে গিয়ে তোপের মুখে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ও আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাতে কামাল উদ্দিন হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলে অবস্থান করা শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে তালা ভাঙা হয়। অনেক রুম সিলগালা করা হয় এবং অনেককে হল ছাড়ার জন্য সময় বেঁধে দেয় প্রশাসন। এ সময় ছাত্রত্ব শেষ হওয়া 47 ও 48 ব্যাচের শিক্ষার্থীরা হল প্রশাসনের মুখোমুখি অবস্থান নেয় এবং হল না ছাড়ার জন্য বিক্ষোভ করেন। সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। কর্মসূচিতে 18 আগস্ট সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী 19 আগস্ট পূর্ণ দিবস পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে। শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই নীতির কারণে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বশান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রোববার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাব রুমে আয়োজিত এক সমাবেশে জোনায়েদ সাকি বলেন, শেতাবগঞ্জ চিনিকল যাদের হাতে দেওয়ার কথা ছিল তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করেছে। তিনি অভিযোগ করেন, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বিভাজন সৃষ্টি করে, গুম খুনের রাজনীতি চালিয়ে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এই সব কিছুর মূল উদ্দেশ্য ছিল একটাই, ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করা এবং বিদেশে পাচার করা। শেরপুরের পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে আঙুর। বাণিজ্যিকভাবে নানা জাতের এই ফল চাষ করছেন কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার পাহাড়ি মাটি আঙুর চাষের জন্য বেশ উপযোগী।
লতানো ডালগুলোতে থোকায় থোকায় ঝুলছে লাল, সবুজ আর কালো রঙের সুস্বাদু ফল আঙুর। এই দৃশ্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পাহাড়ি জনপদ মেঘাদল গ্রামের। বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করে বেশ সফলতা পেয়েছেন মিজানুর রহমান। তার বাগানে ব্ল্যাক ম্যাজিক, ডিকসন, রাইনোকা, ইসাবেলা, পার্লেট সহ অন্তত 50 জাতের 150 আঙুরের গাছ রয়েছে, যার বেশ কয়েকটিতেই ফলন এসেছে। 22 সালে শুরু করি 5টা গাছ দিয়ে। তখন 2023 সালে যখন ফল আসলো তখন আমার কাছে ভালো মনে হইলো। তারপর আমি ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি চারা লাগানো শুরু করি। তো এখন 2025-এ এসে আমার প্রায় এখন 50টার মতো জাত আছে। জাতের ভিতরে এবার 60টা জাতের ভিতরে আমি ফল পাইছি। মিজানুরের সফলতা দেখে স্থানীয়দের অনেকেই আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। মিজানের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে সে সফলতার মুখ দেখতে পাচ্ছে। অনেক মানুষই দেখতেছে, অনেক অনুভব করতেছে, অনেক ভালো। আবার আমরা আসি খাই দেখ। এই বাগানটা করার জন্য এলাকার উদ্যোগ নিয়েছি। আমি কৃষক, আমিও করব। কৃষি বিভাগ জানায় শেরপুরের 3 উপজেলার মাটি ও আবহাওয়া আঙুর চাষের উপযোগী। শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নারিলবাড়ির মাটি এবং আবহাওয়া এই আঙ্গুর চাষের উপযোগী হয়। আমাদের অনেক কৃষক বর্তমানে আঙ্গুর চাষের দিকে আগ্রহ দেখাচ্ছে। এই বাগানের সবুজ আঙুর বিক্রি করা হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে 4 দিনে 4 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আটক। প্রাক্তন শিক্ষার্থীদের বের করতে জাবির আবাসিক হলে অভিযান, তোপের মুখে প্রশাসন। শেরপুরের পাহাড়ি গ্রামে চাষ হচ্ছে আঙুর, একজনের সফলতায় আগ্রহী হচ্ছেন অনেকেই। দর্শক, এই ছিল জেলার সংবাদে।